কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? কালকে সকালে আবারও আমি বেরিয়ে পড়লাম একটু। সেইটা বেরিয়েছিলাম হচ্ছে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো সকাল সকাল স্নান টান করে বাপের বাড়ির জন্য একটু যাচ্ছি। না, কোনো আনন্দ করতে যাচ্ছি না বন্ধুরা। আজকে আমার একটা প্রচণ্ড মারাত্মক মন খারাপের দিন। কারণ আজকে আমার বাবার বাৎসরিক কাজ। আমার বাবা গত বছরের 30শে মে হঠাৎ করেই স্ট্রোক হয়ে মারা যায়। আর মল মাসের জন্য আমার বাবার কাজটা একটু পিছিয়ে পড়েছে। তো 30 তারিখ এমনি বাবার ফটো দিয়ে আমরা একটু মিষ্টি দিয়েছিলাম, কিন্তু বাৎসরিক কাজটা কালকে পড়েছিল। তো মিষ্টি একটু নিয়ে নিলাম। আর আগের দিনকে শান্তনু ফুলের মালা, ধূপকাঠি, মানে যাবতীয় যা যা লাগে সবই ও কিনে এনেছিল, খালি মিষ্টিটাই বাকি ছিল, সেটা এখান থেকে নিয়ে নিলাম। এই একটা বছরে বন্ধুরা এমন একটা দিন যায়নি যেদিন বাবার কথা মনে পড়েনি। আর সবচেয়ে আনন্দের দিনগুলো বিশেষ করে বাবার কথা মনে পড়তো, কারণ আমার বাবা খুব আনন্দপ্রিয় মানুষ ছিল। যেখানেই আনন্দ হতো আমার বাবা সেখানে উপস্থিত থাকতো। তোমরা বিশ্বাস করবে না, আমার বন্ধুরাও আমার বাবার বন্ধু ছিল। তো যাই হোক, সেই দিনগুলো মানে এখন বারে বারে মনে পড়ে। আর আজকের দিন তো খুবই মনে পড়ছে আবার, মানে গত বছরের দিনগুলো। আর আমার বাড়িতে ছোটোখাটো যে কোনো কাজই বাবা দাঁড়িয়ে থেকে করতো। আজকে দেখো আমার বাড়িতে এত বড় একটা কাজ হচ্ছে, কিন্তু আমার বাবা সেখানে নেই। তাই তোমাদের যাদের যাদের বাবা মা এখনও আছে, আমি বলবো তাদেরকে বিশেষ যত্ন দাও আর ভালোবাসা দাও। কারণ মানুষগুলো যখন হারিয়ে যায় না জীবন থেকে, তখন আমরা বুঝতে পারি যে এই মানুষগুলো আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। তো যাই হোক বন্ধুরা, আমরা সাঁতরাগাছি চলে এসেছি। এখানেই বাবার কাজ হবে। বাবার কাজ অ্যাকচুয়ালি আমরা এবছরে আমার ভাই গঙ্গার ঘাটে করেছে। আগের বছরে হল ভাড়া করে করা হয়েছিল, কারণ এখানে সাঁতরাগাছিতে না গঙ্গার ঘাটে বেশ সুন্দর ব্যবস্থা করা আছে। আর যেহেতু ওরা ফ্ল্যাটে থাকে, তাই একটু অসুবিধা ফ্ল্যাটে এই কাজ করা। তা এই দেখো, এটা সাঁতরাগাছি যে গঙ্গার ঘাট, সেইখানে এই কাজ হচ্ছে বাবার। অ্যাকচুয়ালি আমরা বেলুড়ের থাকতাম, বেলুড়ের বাসিন্দা ছিলাম, কিন্তু কার্যক্রমে আমার ভাইকে সাঁতরাগাছিতে চলে আসতে হয়েছে। তো এখন ওরা এইখানকারই বাসিন্দা। আজকে কিন্তু আমি খুব বেশি ভিডিও করিনি, কারণ আমার মন টন একদমই ভালো ছিল না। যতটুকু করেছিলাম মানে খুবই সামান্য, তোমরা বেশি কাজের ভিডিও পাবে না, কারণ আমার ভালো লাগছিল না সেই সময় করতে বন্ধুরা। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার বাবার মৃত্যুটা তোমাদেরকে একটু শেয়ার করি। আমার বাবা গত বছরে IPL খেলা দেখেছিলেন আগের দিনকে সারা রাত ধরে। সারা রাত বলতে 1:30টার সময় তো খেলা শেষ হয়েছে, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্যন্ত দেখেছে। দেখে টেকে রাত্রি 3টের সময় শুয়েছে। পরের দিন সকালে উঠেছে, চা বিস্কুট খেয়েছে, সমস্ত কিছু করেছে। জাস্ট ফ্ল্যাটের নিচে নেমেছিল কটা কাঁকরোল কিনতে, কারণ তার খুব কাঁকরোল খেতে ইচ্ছা করছিল। আর সেই কাঁকরোল কিনে ওপরে উঠবার সময় তার স্ট্রোক হয়ে যায়। 30 মিনিটও বাবা আমাদেরকে সময় দেয়নি তার চিকিৎসার জন্য। হসপিটাল নিয়ে যাওয়ার আগেই বাবা রাস্তায় চলে যায় আমাদেরকে ছেড়ে। যাই হোক, এই তো সেই দিন আমাদের কেটেছে, মানে সে যে কী কেটেছে আমরাই জানি। তো আমার ভাইয়ের অলরেডি কাজ হয়ে গেছিলো, সেই সময় আমি এই ভিডিওটা করেছিলাম। এটা শান্তনু একটু ভুজ্জি দান করলো, আরও সবাই আমরা ভুজ্জি দান করেছিলাম। আর ভাই লাস্টটুকুনি যেইটুখানি করতে হয় সেইটুখানি করছিল। তো এরপরে আমরা আর এখানে বেশিক্ষণ থাকিনি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ সত্যি ভালো লাগছিল না, মনটা খুব খারাপ লাগছিল। আর বেরাবার আগে জোর করে আমাদেরকে একটুখানি বাড়িতে নিয়ে গেল। আর এইখানে দেখো আমার মায়ের ঘরে বাবার সেই ছবি রাখা রয়েছে একটা।
আর বাবার সামনে সেই মিষ্টিগুলোই দেওয়া হয়েছে, যেটা আজকে সকালে আমি নিয়ে এসেছি। তো বাবার সামনে সেই মিষ্টিগুলোই আমার ভাইয়ের বউ সাজিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মানুষ চলে যায় আর তার স্মৃতি সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। তো আমরা ফেরত বেরিয়ে এসেছি, এসে আস্তে আস্তে সেই একটু সন্ধ্যার বেশি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, কেন সাঁতরাগাছির থেকে ইচাপুর অনেকটা ডিস্টেন্স। আর রাস্তায় জ্যাম হলে তো বুঝতেই পারছো আরও ডিস্টেন্স বেড়ে যাচ্ছে বা বেড়ে যায়। তো মোটামুটি আমরা এখন, আমি যে জায়গাটা এইটা ভিডিও করেছি, এটা আমরা অলরেডি সোদপুর চলে এসেছি আর এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। আর এসে দেখছি আমাদের জ্যাসের প্রচুর খেলনা এসছে। আর জ্যাস তো সত্যি কথা সারাদিন পায়নি আমাদেরকে, সে আর আমাদের ছাড়ছিল না। তারপরে তাকে খেলনা নিয়ে একটু ব্যস্ত করিয়ে দিয়েছি, যে দেখ তোর খেলনা এসছে। প্রচুর বিভিন্ন প্যাটার্নের খেলনা শান্তনু অনলাইন অর্ডার করেছিল, তো সেগুলোই এসছে। আর জ্যাস সত্যি কথা সারাদিন দেখতে পাইনি, তো ছাড়তেই চাইছিল না। আমার কোলের মধ্যে ও পুরো শুয়েই রয়েছিল আর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিল। সারাদিন বলে ও ঠিক করে খায়ও নি আর সারা দিন ও ঘুমায়নি। এবারে একটু বাবার সঙ্গে খেলা আরম্ভ করে দিল আর তার বাবা তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, তার চুল আঁচড়ানো, তাকে খেলা করানো, এইসব নিয়ে একটু ব্যস্ত হয়ে গেল। আজকের ভিডিওটা এইটুখানি বন্ধুরা। আজকের জন্য আমি বিদায় চাইব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেইটাই কিন্তু কামনা করব। সবাই খুব ভালো থাকুন। তো আজকের জন্য আমি আসছি বন্ধুরা।